আসসালামু আলাইকুম। জব সলিউশনের নতুন আরও একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা সলিউশন করব ডাক বিভাগের ইন্সপেক্টর পদের প্রশ্নের সমাধান। এখানে পূর্ণমান ছিল 70 আর সময় ছিল 60 মিনিট পরীক্ষার জন্য। এই পরীক্ষাটি 17/5/2024 এই তারিখে অনুষ্ঠিত হয়েছিল। আজ বাবা বেঁচে থাকলে আমার এত কষ্ট হতো না। এই বাক্যটি কোন ভাবের ক্রিয়া? এটা হলো সাপেক্ষ ভাব। পরবর্তী প্রশ্ন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে 4টা সেন্টেন্স আছে দেখতে পাচ্ছেন। এটার মধ্যে অল অফ ইট ডিপেন্ডস অন ইউ, এটা হলো সঠিক। মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক কোনটা? কি চাহ শঙ্খচিল। আমি যেই ডাক বিভাগের প্রস্তুতির জন্য সাজেশন দিয়েছিলাম সরাসরি এই প্রশ্নটা কমন ছিল এবং এই কারেক্ট সেন্টেন্সটাও কমন ছিল। অ্যাভয়েড সাম মিস্টেক অ্যাগেইন, এখানে শূন্যস্থানে বসবে মেকিং। অ্যাভয়েড মেকিং সাম মিস্টেক অ্যাগেইন। এরপরে জ্যামিতি থেকে একটা প্রশ্ন আছে। বৃত্তের ক্ষেত্রফল 18 পাই হলে এর পরিসীমা কত? এটা সঠিক উত্তর হলো অপশনের খ। একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণ 50 ডিগ্রি। এর ভূমি বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় তার মান হবে 115 ডিগ্রি। হুইচ ইভেন্ট ইনফ্লুয়েন্সড দ্য লিটারেচার অফ দ্য রোমান্টিক পিরিয়ড? রোমান্টিক পিরিয়ড এটা হলো ফ্রেঞ্চ রিভলিউশন, অপশনের খ। লগের একটা অঙ্ক আছে, এটার উত্তর হলো 8। লগ রুট টু 16 ইকুয়াল কত? উত্তর হবে 8। ডাকার্ণব কোন ভাষায় রচিত? অপভ্রংশ ভাষায় ডাকার্ণব রচিত। ঘন্টায় 75 মাইল বেগে একটি গাড়ি 10 মাইল যায়। ফিরে আসার বেগ কত হলে এটি যাওয়া আসার মোট সময় 20 মিনিট হবে? সুন্দর একটা প্রশ্ন ছিল ম্যাথের, গতি থেকে প্রশ্ন এটা। এটার উত্তর হলো 50 মাইল। এই প্রশ্নটাও আলহামদুলিল্লাহ কমন ছিল। সলিউশনের ফাঁকে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি। সরকারি চাকরির প্রস্তুতির জন্য 70 থেকে 90% কমন উপযোগী চূড়ান্ত শর্ট সাজেশনের পিডিএফ কপি যারা চান আমার সাথে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। শুধুমাত্র হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে চূড়ান্ত সাজেশনের পিডিএফ কপিটি নিয়ে নেবেন। আমি যে সাজেশনগুলো তৈরি করি পরীক্ষার জন্য এগুলো অ্যানালাইসিস করে তৈরি করি, আর এগুলো যদি আপনি পড়েন পরীক্ষা পর্যন্ত রুটিন মাফিক পড়েন এবং আমার পরামর্শ মোতাবেক যদি প্রস্তুতি নিতে পারেন 70 থেকে 90% ইনশাল্লাহ আপনারা কমন পাবেন। তো এটা যেহেতু আমি অনেক কষ্ট করে তৈরি করি, এটার জন্য সামান্য কিছু ফি আছে, চার্জটা দিয়ে আপনারা হোয়াটসঅ্যাপে এই সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারবেন। আমাকে জাস্ট কোন পরীক্ষার জন্য আপনি সাজেশন চাচ্ছেন সেটা আমাকে জানিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে, আমি আপনাকে সে পরীক্ষার সাজেশন দিয়ে দেব। ওকে। The children were entrusted the care of their uncle. Entrusted to হবে এখানে, হ্যাঁ। তাজকিরাতুল আউলিয়া অবলম্বনে তাপসমালা কে রচনা করেন? গিরিশচন্দ্র সেন। মুসলমানদের সর্বপ্রথম গ্রন্থ, সর্বপ্রথম না, মুসলমানদের পবিত্র কোরআন শরীফ এটা সর্বপ্রথম বাংলায় অনুবাদ করেন গিরিশচন্দ্র সেন। এই প্রশ্নটাও কিন্তু চাকরি পরীক্ষাতে আসে। দেখেন ডাক বিভাগের এই প্রশ্নটা কিন্তু এখানে না আসলেও না দিলেও পারতো, কিন্তু দিয়ে দিছে। তো আমি যে প্রশ্নটা এখন বলছি এটাও কিন্তু যে কোনো পরীক্ষাতে আসতে পারে। 5টি সংখ্যার গড় 40, যদি আরও 2টি সংখ্যা যাদের গড় 21 সংখ্যাগুলোর সাথে যোগ করা যায় তবে 60টি সংখ্যার গড় কত হবে? 34.57। একটি জিনিস 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো। জিনিসটির ক্রয় মূল্য কত? আমি যে সাজেশন দিয়েছিলাম ইন্সপেক্টর পদের জন্য ওই সাজেশন থেকে হুবহু প্রশ্নটা কমন ছিল। এটার উত্তর হলো 300 টাকা। দিয়াশলাইয়ের কাঠির মাথায় কোনটা থাকে? অনেকে দিয়াশলাই বুঝেন না, দিয়াশলাই হলো ম্যাস।
মেসের কাঠির মাথায় যেটা থাকে সেটা হলো লোহিত ফসফরাস। আই ডোন্ট ফলো হু পাস্ট বাই মি, ইট ঢের সজীব, এখানে ইট মাইট বি সজীব হবে, অপশনের ঘ। বান্দা আচে কোথায় অবস্থিত? এটি হলো ইন্দোনেশিয়াতে। আলহামদুলিল্লাহ, ইন্সপেক্টর পদের এই পরীক্ষাতে ডাক বিভাগের আমার সাজেশন থেকে সর্বোচ্চ প্রশ্ন কমন ছিল। যারা আমার পরামর্শ মোতাবেক এই পরীক্ষাতে অংশগ্রহণ করেছেন এবং প্রস্তুতি নিয়েছেন, আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো পরীক্ষা দিয়েছেন। ভবিষ্যতে ডাক বিভাগের যে পরীক্ষাগুলো আছে সেগুলোর জন্য আপনারা কমন উপযোগী সাজেশন নেন এবং পরামর্শ মোতাবেক পরীক্ষা পর্যন্ত প্রস্তুতি নেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। শব্দ মধ্যস্থ দুটি ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তর সমতা লাভ করাকে কি বলা হয়? সমীভবন। একটা সংখ্যা দেখতে পাচ্ছেন 11012 মানে স্কোয়ার, এর দশমিক সংখ্যা কত? দশমিক সংখ্যাটা হবে এখানে 13। একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 20 বর্গ সেন্টিমিটার, এর সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার ও 7 সেন্টিমিটার। সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? 4 সেন্টিমিটার। উপসর্গযোগে গঠিত কোন শব্দটির অনু সাদৃশ্য অর্থে ব্যবহৃত হয়? অনুবাদ। যে রীতিতে স্নান শব্দটি সিনান, স্নান ইকুয়াল সিনান শব্দে পরিণত হয় তার নাম কি? এই শব্দটা স্নান থেকে সিনান, এটা হলো বিপ্রকর্ষ। বিপ্রকর্ষ পরিণতির কারণে, মানে বিপ্রকর্ষ রীতির কারণে এই পরিণতিটা হয়েছে, স্নান থেকে সিনান হয়েছে। যে বাক্যে ধনাত্মক শব্দ আছে তাকে বলা, এখানে 4টা বাক্য আছে দেখতে পাচ্ছেন। 4টা বাক্যের মধ্যে কোন বাক্যর মধ্যে ধনাত্মক শব্দ? চিলটি সাঁই সাঁই করে উড়িয়া গেল, এখানে এটা হলো ধনাত্মক শব্দ। চিলটি সাঁই সাঁই করে উড়িয়া গেল। হিন্দি ফার্সি কাব্য থেকে কোন কাব্য ধারার প্রচলন হয়েছে? প্রণয়োপাখ্যান। মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন? AHM কামরুজ্জামান। পরবর্তী যে কোনো পরীক্ষার জন্য এই প্রশ্নটা মোস্ট ইম্পর্ট্যান্ট। আবার বলছি, মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন? AHM কামরুজ্জামান। এই প্রশ্নগুলো আলহামদুলিল্লাহ আমার সাজেশন থেকে কমন ছিল। হু ইনস্ক্রাইবড অন এ টম্ব ইজ অ্যান এপিটেপ, অপশনের ঘ। ট্র্যাজেডি মিনস, ট্র্যাজেডি হলো এ সিরিয়াস প্লে উইথ স্যাড এন্ডিং, যেটার শেষটা হবে কি দুঃখজনক। চীনা পরিব্রাজক হিউয়েন সাং এর দীক্ষাগুরু কে ছিলেন? শিলভদ্র। আইডেন্টিফাই দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এখানে 4টা অপশন দেখতে পাচ্ছেন, এটার মধ্যে নিউমোনিয়া এই বানানটা হলো সঠিক, কারেক্টলি স্পেলড সঠিক বানান বা সঠিক ওয়ার্ড হলো নিউমোনিয়া। এই বানানটা যে কোনো MCQ এবং লিখিত পরীক্ষার জন্য ভালো করে শিখে নেন। PNEU, নিউ, MONIA, নিউমোনিয়া। বহু পরীক্ষাতে এটা আসছে এবং ভবিষ্যতে আসবেও। বেমক্কা শব্দের অর্থ কি? এখানে 2টা অর্থ হয়, একটা হলো অসঙ্গত আর একটা হলো অসংযত, দুইটাই সঠিক বেমক্কা। মাইডিন স্পিচ মিনস, মাইডিন স্পিচ মানে হলো ফার্স্ট স্পিচ। এই প্রশ্নগুলো হুবহু কমন ছিল। মুনাফার 7% থেকে কমে 5% হলে এক ব্যক্তির আয় 5 বছরে 70 টাকা কমে যায়, তার মূলধন কত টাকা? 7% থেকে কমে গিয়ে 5% হয়েছে। এখন একজন ব্যক্তির আয় 5 বছরে মাত্র 70 টাকা কমে গেছে, তাহলে তার মূলধন হবে 700 টাকা। হু অ্যামং দ্য ফলোইং ইজ এ রিভলিউশনারি পয়েট। লিবারেশনারি পয়েট হলো PV শেলি। কোন বাক্যটি শুদ্ধ? এখানে শুদ্ধ বাক্য হলো মনোরম উদ্যানে ভ্রমণ দূরাকাঙ্ক্ষা। একটু কঠিন ছিল বাট এটা সহজ। হি হ্যাজ অ্যাজিওর্ড মি অফ সেফটি, এই প্রশ্নটা হুবহু কমন ছিল। আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস।
এ বাক্যের মধ্যে যে আকাশে, এই শব্দটা কোন কারকে, কোন বিভক্তি? আকাশে এটি হলো অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। শেষে যখন এ থাকবে, এ কার, সেটা সপ্তমী হবে। ওকে। একটি ঘড়ি প্রতিদিন 10 মিনিট ধীরে চলে। প্রত্যেক দিন সে 10 মিনিট ধীরে চলে বা স্লো চলে। কতদিন পর এটি একবারের জন্য সঠিক সময় দেবে? 72 দিন। কোন গ্রন্থে বাংলার প্রাচীন বনশিল্পের উল্লেখ পাওয়া যায়? কৌটিল্যের অর্থশাস্ত্র। গর্জনশীল 40-এর অবস্থান কোনটি, মানে অক্ষাংশ হিসেবে? সেটা হলো 40 ডিগ্রি দক্ষিণ থেকে 47 ডিগ্রি। এখানে শুদ্ধ বানান লিখতে হবে। প্রত্যেকটা অপশনের মধ্যে 3টা করে বানান দেওয়া আছে। এটা মুহুর্মুহ বানানটা সঠিক। ব্যত্যয়, এরপরে মৃত্যুতীর্ণ, মৃত্যুতীর্ণ। তিনোটা বানানই যে কোনো লিখিত পরীক্ষাও পাবেন এবং এমসিকিউ পরীক্ষাতেও নেক্সটে পাইতে পারেন। ভালো করে দেখে নেন। মুহুর্মুহ, ব্যত্যয়, মৃত্যুতীর্ণ। দ্য লাইট হ্যাভ বিন ব্লোন আউট, ব্লোন আউট বাই দ্য স্ট্রং উইন্ড। এক্স গ্রেটার দেন ওয়াই এবং জেড লেস দেন 0 হলে নিচের কোনটি সঠিক? এক্স জেড লেস দেন ওয়াই জেড। একটি সংখ্যার 20% 80% যদি 12.8 হয় তবে সংখ্যাটি কত? সংখ্যাটি হবে 80। পূর্বধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনির পরিবর্তন ঘটলে তাকে কি বলে? প্রগত। তালপাতার পুঁথিচিত্র কোন যুগের নিদর্শন? এটি হলো পাল যুগ। ডাক বিভাগের ইন্সপেক্টর পদের এই প্রশ্নটা তুলনামূলকভাবে অন্যান্য পরীক্ষার থেকে একটু কঠিন ছিল। পরীক্ষার প্রশ্ন কঠিন হবে না সহজ হবে সেটা আগে থেকে বলা মুশকিল, কিন্তু আপনি যদি একটু গুছিয়ে প্রস্তুতি নেন তাহলে ভালো কিছু করতে পারবেন, ভালো মার্ক তুলতে পারবেন। সেজন্য সরকারি চাকরির প্রস্তুতির জন্য 70 থেকে 90% কমন উপযোগী চূড়ান্ত শর্ট সাজেশন, যে সাজেশনগুলো আমি নিজেই তৈরি করি, এই সাজেশনের পিডিএফ কপি যাদের প্রয়োজন তারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই নাম্বারটাতে। এই নাম্বারে যোগাযোগ করে কোন পরীক্ষার কোন পদের জন্য, কোন ডিপার্টমেন্টের কোন পদের জন্য সাজেশন চাচ্ছেন আমাকে হোয়াটসঅ্যাপে লিখে দিবেন। সেই ডিপার্টমেন্টের প্রস্তুতি নেওয়ার জন্য আপনাকে হোয়াটসঅ্যাপে আমি পিডিএফ কপিটা দিয়ে দেব, সেক্ষেত্রে চার্জ প্রযোজ্য। 19 শতকের মহিলা কবির নাম কি? নওয়াব ফয়জুন্নেসা চৌধুরী। আর আরেকটা তথ্য হলো সারা বাংলাদেশে জেলাভিত্তিক সিভিল সার্জনের সার্কুলার চলতেছে। এই সার্কুলারে যারা আবেদন করছেন, পরীক্ষার জন্য ভালো প্রিপারেশন নিতে যাচ্ছেন, তারা আমার সাথে এখনই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। পূর্বের যে পরীক্ষাগুলো হয়েছে বিভিন্ন জেলাতে আমার এই চ্যানেলেই সলিউশনের দেওয়া আছে, ওই পরীক্ষাগুলোর প্রশ্নের সমাধান এখানে দেওয়া আছে এবং পরীক্ষার পরে পরীক্ষার্থীদের রিভিউগুলো এখানে আমার এই পেজে দেওয়া আছে, ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আমার সাজেশন থেকে কীরকম কমন ছিল সেটা আপনারা এই পেজে দেওয়া আছে, রিভিউগুলো দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। ভবিষ্যতে যারা পরীক্ষা দিবেন একটু সময় নষ্ট করবেন না প্লিজ। আমি যে সাজেশনটা তৈরি করছি মডেল টেস্ট, এই মডেল টেস্টটা আপনারা পরীক্ষার আগ পর্যন্ত অ্যাটলিস্ট আমার পরামর্শ মোতাবেক পড়েন। আশা করি 70 থেকে 90% আপনারা কমন পাবেন। দ্য ওয়ার্ড culinary, the word culinary is related to culinary এটা হলো কুকিং এর সাথে রিলেটেড, রান্নার সাথে। ডাউকি ফন্ট বরাবর একটি প্রচণ্ড ভূমিকম্পের পর বাংলাদেশের কোন নদীর গতিপথ পরিবর্তন করে? ব্রহ্মপুত্র নদ। 3/4 of work has been finished, এখানে শূন্যস্থানে বসবে has been। 3/4 of work has been finished। হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান, এটা কার লেখা? শক্তি চট্টোপাধ্যায়ের। IPv4 এর নিচের কোনটি গুগল ডিএনএস সার্ভার আইপি অ্যাড্রেস? 8888 মানে 8.8.8.8। এটাও কমন একটা প্রশ্ন, আমার আইসিটির সাজেশন থেকে এটা কমন ছিল। স্বরাগমের উদাহরণ কোনটা? স্পর্ধা,
আস্পর্ধা, এটা হলো স্বরাগমের উদাহরণ। ঊর্ণনাভ শব্দটি দিয়ে বোঝায় মাকড়সা, এগুলো কমন ছিল, এটাও কমন ছিল আলহামদুলিল্লাহ। আউট অ্যান্ড আউট, এটার মানে হলো ছোলি, এটাও কমন ছিল আলহামদুলিল্লাহ। হি ইজ ডিভয়েড অফ কমন সেন্স, ডিভয়েড অফ কমন সেন্স। পেপাল ইজ এ, পেপাল কি, যারা নেট একটু চালান ভালো তারা পেপাল সম্পর্কে জানেন। পেপাল হলো অনলাইন মানি ট্রান্সফার প্ল্যাটফর্ম বা মানি ট্রান্সফার মাধ্যম। পেপাল কিন্তু এখনো বাংলাদেশ সরকার এটাকে অনুমোদন দেয়নি অফিসিয়ালি। এক্স ওয়াই ও জেড এর গড় হলো 5, এক্স ওয়াই জেড ও 9 এর গড় কত? এক্স ওয়াই জেড এটার গড় হলো 5, আবার এক্স ওয়াই জেড ও 9 এটার গড় হলো 6। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য হোয়াইট এলিফ্যান্ট? হোয়াইট এলিফ্যান্ট মানে কি? হোয়াইট এলিফ্যান্ট এটা হলো একটা ফ্রেশ ইডিয়মের মতো। হোয়াইট এলিফ্যান্ট, এলিফ্যান্ট মানে হলো হাতি, হোয়াইট মানে সাদা, সাদা হাতি। সাদা হাতি কি আপনারা কখনো দেখেছেন? এটা রেয়ার না? খুবই রেয়ার, সাদা হাতি দেখা যায় না। তার মানে এটার উত্তর হবে 4টা অপশনের মধ্যে ভেরি কস্টলি অফ ট্রাভেলসাম পসেশন। পোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক কে ছিলেন? রামরাম বসু। এই প্রশ্নগুলো কিন্তু আমার তৈরি করা ডাক বিভাগের সাজেশন থেকে কমন ছিল। এটা লিখিত পরীক্ষাতেও কিন্তু আসে, ফ্রেশ ইডিয়মস সেক্টরে এই প্রশ্নটা আসে। হোয়াইট এলিফ্যান্ট, অর্থসহ বাক্য গঠন করুন যেখানে সেখানে প্রশ্নটা বহু পরীক্ষাতে ছিল। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ স্পেলড ইনকারেক্টলি? আচ্ছা, এখানে এটা যখন হোয়াইট এলিফ্যান্ট এটা যখন আপনার লিখিত পরীক্ষাতে আসবে তখন শুধু এই লাইনটা লিখে দিবেন, হোয়াইট এলিফ্যান্ট লিখে ভেরি কস্টলি অফ ট্রাভেলসাম প্রসেশন এটা লিখে দিলে কিন্তু আপনি 1 মার্ক বা 2 মার্ক এটা পেয়ে যাবেন। হ্যাঁ, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ স্পেলড ইনকারেক্টলি? এটা হলো রেমিনেন্স কমস। গণহত্যা জাদুঘর কোথায় অবস্থিত? এটি খুলনাতে অবস্থিত। এইচটিটিপি এর এস, এইচটিটিপিএস, এখানে এই যে এস দিয়ে বোঝায় কি? হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, এটার কিন্তু পূর্ণরূপও আসে। এইচটিটিপির পূর্ণরূপ কি? হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। এখানে এস দ্বারা কি বুঝাইছে? এস দ্বারা বুঝাইছে সিকিউরড। কোনটি সাধিত শব্দ নয়? গোলাপ সাধিত শব্দ নয়। দ্য এক্সপ্রেশন লিঙ্গুন ফ্রাঙ্কা, এটার মানে কি? দ্য কমন ল্যাঙ্গুয়েজ। চাণক্য কার প্রধানমন্ত্রী ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন। আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ, আইনজি যুক্ত হবে এখানে, মিটিং ইউ। বাংলা ভাষায় প্রথম আর্থসামাজিক ও রাজনৈতিক বিষয়ে নাটক লেখেন দীনবন্ধু মিত্র। 1, 3, 6, 10, 15 ধারার পরবর্তী পদ কত? ধারার অঙ্ক সলভ করা একেবারে ইজি যদি বুঝেন। কিভাবে এটা সলভ করবেন দেখেন। 1 এর পরে আছে 3, মাঝখানে ব্যবধান কত? 2 এর ব্যবধান। 3 এর থেকে আবার 6 এর ব্যবধান হলো 3, 6 এর থেকে 10 এর ব্যবধান 4, 10 এর থেকে 15 এর ব্যবধান হলো 5। দেখেন এখানে কত কত করে বাড়ছে। প্রথমেই 2টাতে বাড়লো, প্রথমেই 2টাতে ছিল 2 এর পরে এখান থেকে আবার এখানে 3 থেকে 6 ব্যবধান ছিল 3, মানে 2 এর পরে বাড়ছে 3, মানে 1 বাড়ছে। আবার 3 এর পরে এখানে বাড়ছে 4, 4 এর পরে আবার এখানে বাড়ছে 5, 5 এর পরে আবার এখানে, তাহলে ব্যবধান হবে কত? 6 এর ব্যবধান। মানে 15-র সাথে 6 যোগ করে দিলে যা হবে সেটাই। দেখেন 15-র সাথে 6 যোগ করলে হয় কত? 21। উত্তর হলো 21। তার মানে 2 এর সাথে 1 যোগ করলে 3, 3 এর সাথে 3 যোগ করলে 6, 6, তারপরে 4 এর সাথে 6 যোগ করলে 10, 10 এর সাথে আবার 5 যোগ করলে 15, এভাবে করে। ওকে,
মানে একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যার ব্যবধানটা আপনাকে বুঝতে হবে, এবং ব্যবধানটা প্রত্যেক সংখ্যাতে কত কত করে বাড়লো এটা বুঝবেন। বুঝলেই তাহলে এই যে ফাঁকা ঘরে যেটা আছে সেটা অনায়াসে খুব সহজে বের করে ফেলতে পারবেন। এরপরে নিচের কোন ভগ্নাংশটি, এটা কিন্তু হুবহু কমন ছিল, এবং নিচের কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম। ভগ্নাংশের অঙ্কগুলো ক্ষুদ্রতম বৃহত্তম শুধুমাত্র এই যে অপশনগুলো আছে অপশনগুলো টেস্ট করে আপনারা সলভ করতে পারবেন। আমি আমার বিগত অনেকগুলো জব সলিউশনের ক্লাসে এইটা দেখাই দিছি, এখানে আর দেখাইলাম না। এই প্রশ্নগুলোও কিন্তু খুব ইজিলি সহজে সমাধান করা যায়। তো এখানে ক্ষুদ্রতম বা সবচেয়ে ছোট হলো 5/21। রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কি? রক্ত সোপান। 70টা এমসিকিউ ছিল এই পোস্টম্যান এই পদের জন্য, সরি পোস্টম্যান না, এটা হলো ডাক বিভাগের ইন্সপেক্টর পদের, এটা ছিল 70টা এমসিকিউ। তো আবারও বলতেছি, সরকারি চাকরির প্রস্তুতির জন্য যারা একটু গুছিয়ে শর্ট সময়ে শর্ট একটা সাজেশন ফলো করতে চান এবং ভালো একটা প্রিপারেশন নিতে চান, তারা আমার সাথে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আপনাদেরকে চূড়ান্ত শর্ট সাজেশন দেওয়া হবে, এবং সেক্ষেত্রে অবশ্যই সেটা চার্জ প্রযোজ্য। আর আমার পরামর্শ মোতাবেক আপনারা পরীক্ষা পর্যন্ত পিডিএফ পড়বেন, এবং পিডিএফ পড়ার পাশাপাশি আরও একটা কাজ করতে হবে। সেই কাজটা কি করতে হবে সেটা আমি সাজেশন দেওয়ার সময় আপনাদেরকে বলে দেব। তো সেই অনুযায়ী যদি আপনি প্রিপারেশন নেন, ইনশাল্লাহ আপনি 70 থেকে 90%, 70 থেকে 90% প্রশ্ন ইনশাল্লাহ কমন পাবেন, এবং খুবই ভালো একটা পরীক্ষা দিতে পারবেন ইনশাল্লাহ।